কিছু কি দেখা যায় ক্যামেরায় না আন্দার? সকাল 6টা বাজে। আজকে বাংলাদেশের তারিখ হলো 26 ডিসেম্বর মাস। সকালবেলা খুব এই যে শনিবার, আজকে কি বার জানি কয়টা, মন 12 তো মন থাকে না। যাই হোক আজকে মনে হয় শুক্রবার। এই দেখছেন কি অবস্থা, ধুধু প্রান্তর মরুভূমি, কিছুই দেখা যায় না। হই শাখার দেখাবো কি, আর কুয়াশায় ভরে রাখছে। সকালবেলা আজকে উঠছি খুব, যে এই কুয়াশার মধ্যে হইয়া থাকি, কিন্তু এই কুয়াশা তোর বিরুদ্ধে দেখি আরই না। তাই আজকে দেখে বেড়াইছি, মানে 5 ফিট দূরে থেকে আর মানুষ কিচ্ছু দেখা যায় না। দেখেন যে পালা কত বড়, কিন্তু সেটা এই যে দেখেন দেখাই যায় না। তো যাই হোক, দিদি আছে, মা আছে, বীরেন্দাও মোটামুটি একটু ভালোর দিকে। এখন একটু আর কথার ব্যালেন্স গুনে আইছে। আপনারা হয়তো ভিডিওতে আমি তো দেখাই না ওর খাওয়া দাওয়া কি, ওর কেমনি কি করা লাগে, কারণ এগুলা মনে করেন খুব একটু সেন্সিটিভ জিনিস। হ্যাঁ, এগুলা দেখান যায় না। তো যাক, রাত্রে এক দাদায় ফোন দিছাল, তখন ওরে বুঝাইতেছি হওয়ানোর নিগে খাওয়ানোর নিগে কত কষ্ট একটা মানসিক রুগীরে টানা। যা যে মানে ক্যামেরার পিছনের টুকা বুঝতেছে, হ্যাঁ তো বুঝতেছে, আর না বুঝলে তো আর কিছু করার নাই। তখন মনে করেন এরা আমার মামাতো ভাইরে আনছি, আপনারাও জানেন। এই যে আপনারা নানান ধরনের কথা মন্তব্য করেন, আপনাকে ভিতরে কি একটু বাজে না? এই মামাতো ভাইয়ের এর সেবা যত্ন করতেছি, মামাতো ভাইটার একটু বাঁচানোর চেষ্টা করতেছি, এই যেন আপনারা খারাপ মন্তব্য করেন, এটা কি ভালো কথা? পৃথিবীতে আপনার আত্মীয় স্বজন নাই, আপনি যদি এই চোখের সামনে আপনার আত্মীয় স্বজনের বিপদে পড়ে, আপনি তাকে বাঁচাবেন না, নাকি আরো বিপদে পড়েও খেয়ে চিন্তা করবেন? আমি নাকি মামাতো বাইরে আনছি ভিউ কামানোর নিগে, তারপরে টেহা পয়সা কামানোর নিগে, এটা একটা কথার মতো কথা কইলেন? হ্যাঁ, আমার মামাতো ভাই থাকে মেশলে করতে, বাড়ি ঘর বলতে কিচ্ছু নাই, ওর নাই কোনো মা বাবা নাই, আত্মীয় স্বজন কোনো কিছুই নাই, এক আমি ছাড়া আর আমার বোন ছাড়া। এই ভাইটা মারা গেলে পরে আর আমার মামার কোনো অস্তিত্ব আর পৃথিবীতে রয়ে গেল না, শেষ। সে কারণে আজকে ছোটোবেলা থেকে আমার মাই এই আমার মামার গোষ্ঠী সবাই রে টানছে, সবাই, খালি মামা না, মামি, মামা তো ভাই যারা আছে সবাই আমার মাই নিজের সন্তান হিসাবে টাইনা দিছে। এটা এলাকাবাসী সবাই জানে, আমার গ্রামের আশেপাশের গ্রামের সবাই জানে যে আমার মাই সব কিছু কইরা দিছে, মানে খাওয়ানি পরানি যা আছে সবই। তাই মানুষের একটা বিবেক থাকে, ন্যূনতম বিবেক থাকে। বর্তমানে মায়ের এই ছেলে বাদ দেয় না, বাপের ছেলে দেখে না, এরকম কত পরিবার আছে। জন্মদাতা মা বাবা, এই যে আমার সন্তান আছে মায়া, কত কষ্ট করবানছি ওর লিগে। এটা আমি গ্রামের ছেলে, আমি জানি। দুটা কথা কই আপনাকে, আপনারা দেখেন। আমার তো ভাই ওরকম ব্যাংক ভরাটাই নেই যে মেয়ারে আমি ভালো লেখাপড়া করামু, ভালো কলেজে ভর্তি করুম, ভার্সিটিতে করুমু। কিন্তু আমার কথা হলো সার্টিফিকেট বড় বিষয় না, বড় বিষয় হলো এই দেশের প্রতি মায়া রেখা, ভালোবাসা রেখা ও বড় হোক। হ্যাঁ, ওর ভিতরে একটা বিবেক আছে, বিবেকটারে খাটাক, নিজের মধ্যে বিচার করুক, তারপরে বড় হোক। লেখাপড়ার বড় হওয়া যায়, হ্যাঁ, আর জ্ঞান বুদ্ধি আরেক জিনিস। অনেক শিক্ষিত আছে জানেন, অনেক বড় বড় শিক্ষিত আছে, মায় বাপরে বাদ দেয় না, বউর কথা যা কয় হে উঠে বহে।
এরকম বাংলাদেশে বহুত বাংলাদেশি লোক আছে ভাই। আমার কথা বিশ্বাস হলো না? আমি মনের ভিতরে দেখছে অনেক বড় বড় শিক্ষিত আছে, মায় বাপরে পিটায়, এরকম আছে আমার চোখে দেখা। মায় বাপে বেয়াদবি করলে, মায় বাপে বেশি কথা কইলে এই অভদ্র বেয়াদব এগুলো মায় বাপরে কয়। তে ভাই এই শিক্ষার কি এটা মূল্য? হ্যাঁ, এই যে আমরা তো লেখাপড়া করারই নাই, লেখাপড়ার সুযোগ হয় নাই, তারপরে তো এই যে মামা তো ভাই বাদা যাই আছে, হ্যাঁ, একজন বিপদে আরেকজন মায়মা আইছে। আমার মায়মা আগলেও আমি কাসমু, বুড়া মানুষ, হ্যাঁ বয়স হয়েছে, তার ব্যালেন্স এখন নাই। এইটার নিকা কি ভাই ওই সার্টিফিকেট লাগবো, কলেজের ডিগ্রি সার্টিফিকেট লাগবো? আপনারা দুইটা একটা কথা কোন, ভিডিও দেখেন, ব্লগ দেখেন, ঠিক আছে, কিন্তু ভাই একবারে মনে করেন যে এই মনের ভিতরে একটা গাওয়া দিয়ে কথা কন। এই যে হ্যাঁ দিনকে আমার মামাতো বাইরে রত্নাদি দেখছে, দেখার পর আমি কি ভিডিওতে কইছি আমার মামাতো বাইরে কেউ কিছু পয়সা পাতি দেন? রত্নাদি দেখে দিনকে বিনয় ওরা কিছু ফল খাওয়ার নিগে এই 3,000 টাকা দিও, আরও টাকা দিছে, সেটা অন্য বিষয়ে, সেটা আরেক ভিডিওতে বলুমনি। তার মায়া লাগছে না, বেচারা কেউ নেয়, বিনয় আনছে, পাগল মানুষ, চারটা ফল খায়। আমরাও তো রাস্তার অনেক পাগল মানুষে 50টা 20টা দিয়ে থাকেন খাইবে খাওয়ার নিকে। তো এইটা কি কোনো এই টেহা কামানোর রাস্তা হইলো ভাই? আমার মামাতো বাইরে তো আমি এই ইউটিউবে আজকে দেখতেছেন, আমি ইউটিউব করার আগে আমার মামাতো বাইরে দেখছে কারা? আপনারা দেখছেন? হ্যাঁ, আপনাকে তো প্রশ্ন। আমার মামাতো ভাই 14 গোষ্ঠী আমরা দেখছি। আমার মায় মরলে পরে আমি সম্পূর্ণ ওই আমি যা আছে সম্পূর্ণ মানে মামাতো ভাই না সবাই আমি ভরণ পোষণ করছি। এই সিঙ্গাপুর থাকার আগে আমি যে বিভিন্ন মেসের দোকানে কাজ টাজ করছি, তারপরেও ভাই আমি এগুলা এই দেখাশোনা করছি। এই এলাকাবাসী সবাই জিগাইবেন, আশেপাশে তো আরও অনেক ইউটিউবার আছে, তাদের কাছে জিগাইবেন। ভাই পৃথিবীতে এই দুনিয়াতে সবাই একরকম না, এটা বোঝা লাগবে। কিন্তু ভাই নিজের বিবেকরে আপনি বিসর্জন দেবেন, এটা তৈব না। মানুষ বাঁচি আমরা কয় বছর বাঁচুন? হ্যাঁ, 2, 4, 50 বছর, 60 বছর, তারপরে মরে যাম গা। থাকবো কি এই ইউটিউবে আপনার কথাগুলো থাকবো, আপনার বিচার বিবেক জ্ঞানগুলো থাকবো। আপনি যে কমেন্টগুলো করেন মানুষগুলো পড়ে না? হ্যাঁ, পড়ে নাকি? এই যে আমি নেত্রকোনা হাওড় অঞ্চলে কি অবস্থার মধ্যে দিনগুলো কত মানুষের কাটছিল, আজকে দিনগুলো সবুজ সোনালি হয়ে গেছে দাগো। হ্যাঁ, ঘরের ভিতর দিয়ে পানি পড়া, এটার যন্ত্রণা কি আমার চেয়ে আপনি বুঝবেন? এই যে যাকে আমি ঘর বাড়ি করে দিছি, একটা ঘর যে কি মা বাবা সেটা কি আপনারা জানেন? আপনারা তো বিল্ডিংয়ের মধ্যে থাকেন, ভালো বাসায় থাকেন। আমি বুঝি আমার ঘরের ভিতরে জল পড়ার যন্ত্রণা কি। আমার ঘরটা দেখছেন, ঘরের উপরে মনে করেন দুনিয়ার বুগলা, টিন নষ্ট হয়ে গেছে গা। সেই বাবার আমলের ঘর ওগুলা যে এই আখি উপরে উঠে যায় নিয়ে মাঝে মাঝে টিন কাইটা জোড়া নাগে দিয়ে আহে, ওই কি জানি খড়ি দেয় খুচনা দিয়ে আটকে আহে, আবার 2 দিন পরে নেমে যায় গা। মানে গেলানির মতো পানি জড়ে। এনার যন্ত্রণা যে বুক করে হ্যাঁ বুঝে ভাই। তো যাই হোক ভাই, আপনারা কমেন্ট করবেন ভালো কথা, কিন্তু যে কোনো কাজের একটা কমেন্ট করবেন, যে কমেন্টটা শুনে হ্যাঁ বিনয় ইনগনে শিখলো, 10 আরও শিখলো। কমেন্ট করেন তাতে সমস্যা না, কিন্তু এমনভাবে কমেন্ট করেন, কারণ সবারই মা বোন আছে। আমার বোন আপনাকে কমেন্টগুলো পড়ে মনের ভিতরে দুঃখ নেয় না? কন নাই নাকি? তো যাই হোক, মনে কিছু আবার করি না ভাই। আমরা গ্রামের মানুষ, এইভাবে জীবনযাপন করে আইছি, আমাকে বিবেক আছে, অনেক জ্ঞান কথা নিয়েছে তা জানি না, আমাকে বিবেকে যা হয় তাই করি। ধন্যবাদ, পরের এপিসোডগুলো দেখেন।
ওই দিদি দিদি ওই দিদি দিদি রে ওই দিদি কো উঠছে না বিরাদা শুনিস বাথরুমে যাবো কিনা কেরা না বাইরে না ও শুন ও বাথরুমে গেলে পরে আমার ডাক দিস তুই খালি থাকে হন তোর অসুখ হয়ে যাবো বন্ধ করে দে কর এই যে হাওয়া আসে আমার একটু আওয়াজ পাইছে কথা আর কেরা এই দেখ কেমন করে তাকিয়ে দিছি কালকে একজনে জিগাইতেছে হ্যাঁ থাকে লন্ডনে কয় দাদা শীত পড়ছে কিরকম দেশে আল্লাহ আপনার কাছে শীতের কথা কি কম আপনার ঘরের ভিতরে যা আমাকে বাইরে তা দেখ কেমন করে দিছি খালি আমি একটু কইছি যে আখি কি রান্না হইব কেরা আমি আখিরে জিজ্ঞেস করছি কি রান্না হইব এই তো চিল্লানি শুরু করে দিছি কে ওই যে আমার আওয়াজ পাইছে মরছি ঘুরো ঘুরো লাগে না এই জন্য শীতের মধ্যে পারিস না খালি রক্ষা দেখ শীতের সিজনটা কোনোভাবে পার হয় আমি এই যে এইভাবে রাখি পারি বসা যে সাজা মুখটা কালি হয়ে যায় গালটা ঠান্ডা হয়ে যায় হ্যাঁ কম্বল হ্যাঁ নিয়ে দাম না কটা পাতলা কম্বল নিয়ে আতে আমার তো সব ইন্দুরে শেষ করছে চারটা কম্বল আনলে ধুয়ে টুয়ে গুছিয়ে নিতাম টুকরা করে যে সেলাই করে কি জ্যাকেট পরবি হ্যাঁ ওটা পরে হারবি না আমার পরে দিয়ে নেবো খারাপ তুই পরে হারবি না খারাপ খারাপ ও দাদা দাদা সকালে না কি নিয়ে এলে দেহি 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 কোন থাকস দেখি নে দেখ পা কেমনে ইনে কি নিয়ে এলে কম থাকস দেখি নে দেখ পা কেমনে তুমি থাকলো এ আমি খালি ঘরে থাকি ঘরের ভিতরে থাকলে আমাকে দেখ পা কেমনে কেতে ডাক পারবি হ্যাঁ ওরা কি নিয়ে এলে দেখি ফুল নিয়ে গেছিলাম পাইনে বাবা এই কটা ফুল নিয়ে এলে ফুলের নিকে যাবো আমাকে বেরতে শ্যামলি ফুল পইরা থাকে কত মানুষের নাই কোন সময় সকালে নিয়ে গেছে গা দাও গাহান নিয়ে গেছে গা ভোরে আহে মানুষ এখানে ওই যে শ্যামলি ফুলগুলো আছে না ওগুলা খুঁজটা নিয়ে যায় গা ওই যে অগবের কত আছে ইহেন একটাও নাই এই যে বইনা দিছ কতটি ইংনা 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 ইনগনে তোলা না কে ইনা মরে যাবো গা হ্যাঁ ইনা মরে যাবো গা বড় হয় নাই তো ওই একটা আছে ওইটা দিতে আজকে করম কোনটা ওই আঠা হ্যাঁ আঠা তাহলে এই যে সিরিয়াস সিরিয়া করম শুনো শুনো তাছাড়া উপায় কি এই ফুলগুলা কিন্তু গাছে সুন্দর তাই না ইনা ছিললে কিন্তু আর সৌন্দর্য থাকে না সুন্দর দেখা যায় না থাকেই না ফুলটা ছিঁড়ে ফেলাইবে দেখো ওটা সৌন্দর্য আর থাকে না সেটা তুমি পূজা করো আর যাই করো দু একটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে করছি গাছ কেমন দেখা যায় হ্যাঁ তো দেখা যাবে না তো তোমার সন্তান যদি আমি এটা লইয়া যাই গে তখন তোমার কি মন দেওয়া যাবো মুখটা একবারে ভয় রয়েছে আরে আওরার মতো গান হনবার গেছিলি না গান শুনবে শীতের মধ্যে শীতের মধ্যে গান কাঁপতে কাঁপতে সুর জায়গা কান দে বেড়াইয়া এই মাছ পাস না গাছা যাস না মাছ পামু কেমনে বইতে তো আমার রুগী হ্যাঁ বেরতে রুগী কেন আমাকে বীরেন্দা তোকে বেরতেছি হ্যাঁ আমি নিয়ে আইছি পাগল হয়েছে আমি কি করুম তারা তো আর ভাত খাবার দিব না নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও ভালো হইলে পরে দে কাম কাজ জন করা হারে হাই হাই কস কি আবার হ্যাঁ কবে আমতো তাও না এক সপ্তাহ হইলো এক সপ্তাহ হইলো হ্যাঁ
ঘরেই থাকি হাঁটা চলা পারে হাঁটা চলা পারে না ধরে নিয়ে যার নাকি বাইরে আগার নাকি মুতার নাকি হোসার নাকি নিজে কই কপাল হ্যাঁ? তাই চিন্তা করি এই বিয়ে এতই করতো কেমনি আবার ইয়া হইলো হ্যাঁ কিছু করার নাই ভাগ্যে কিছু থাকলে করার নাই একটা লোক। এখন চন্দন কো হ্যাঁ চন্দন আহে নাই সন্টু সন্টু ঘুম শীতের মধ্যে উঠতো বাহ ডাক হতেই নাই গেছে ঠান্ডা শীতের মধ্যে আহ। শীত জানে আরো বেশি পরে তাই না এই শীতে কতে তোমরা যে শীতগুলা কাটিয়ে আইছো আগের আমলে আজকে তো তোমার বয়স 100 বছর কনে আগের আমলে হলো বেশি শীত আসাল ও আগের কথা বাদ আগে তো কয় মাসে পশে মশে কে মাগে সেতে বাঘ মরে মাঘের শীতে বাঘ মরে পৌষের শীতে সিংহা নরে হ্যাঁ মানে এই একটা প্রবাদ আসাল যে এই 2 মাস এমন শীত প্রভাব নাই এটা ঠিকই হুম? আগে ঠিক আছে আগে আমরা যে আসলেন দেখছি বাবারে বাবা আগে পেশাব করে পরে পেশাব দিয়ে ধুমে বেরোইছি অনেক ধুমে বেরোয় হ্যাঁ হ্যাঁ কয় পেশাব করছি আর কি ধুমে বেরোইছি ইসি রে কয় কি রে হ্যাঁ কয় কি তাই কি যাও পূজা হারো কি একবার আমরা বলি বাবারে কি শীতরে পেশাব করলে পরে ফাঁকে দিছি হুম। তাও ধুমে বেরোইছি এ হে রে মরছি কয় কি রে হা, হা, এটা কি ফুল এটার নাম কি রে কি কয় রে না কাঠমল্লিকা নাকি কি জানি কয় না আরে ধরছে তো বছর নাকি সূর্যমল্লিকা শীতের মধ্যে কি রান্তাছ একটু মা সকলের কাছে ক এ অনেক ভাই রান্না করে মানে সারাবো না কেটে রাখি সকালে ভর্তা ভাত খাবি আর 2 রুগীরে ডিম ভেজে দিব একজন সিদ্ধ একজন ডিম ভাজি 8টা বেজে গেছে না এখন রান্নবি না কে এনে রান্না করবো কাটতে থাকি যদি গ্যাসে রান গ্যাসে রান্না করুম না হ্যাঁ গ্যাস পুরে অনেক শীতের মধ্যে তোর বাইরে জানাবো না আরে তুফান চলছে তুফান ও অনেক ওই যে ভাত হয়ে গেছে আমার রান্না এটার মধ্যে কি দিছ ক এটা দিছি মূলা ওই যে মেটকপি ছিল আর এই লাউয়ের খোসা একটু লবণ দিয়ে চটকে নিলাম নরম হওয়ার জন্য ওরা কি ভাত হ্যাঁ ভাত হয়ে গেছে মামা ম্যাট কবি কি মুন্নাকে খাইতে ভালো মা পছন্দ করে টাকা ভালো লাগে নিচে তরকারি ভালো লাগে শাক আনছিল শাক কি বাঁচতো ম্যাট কবি কই আমরা কিন্তু উলকপি রে ও তো একই দুইতে নাম শাল গম কই জানো একটা সবজির নামই কই আমার শাল গম মেট কবি শাল গম